যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি, যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন, প্রায় 10টা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল, তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে দিচ্ছিল। তা আমরা বললাম যে না, এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেকে আছে রিটায়ার্ড অফিসার, তারাও ওখানে, কারণ এটা সার্কুলার অবস্থায় সেই সমাজপতি হয়। তো আমরা ডিসিশন নিলাম যে না, যারা যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও, চাকরিতেও থাকে, কেন আমরা দেবো না। তো আমরা ডিসিশন নিলাম, এখন 2000 থেকে 5000 করলাম। এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই। আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে 19টা জাতিগোষ্ঠী আছে, কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে, তো এবং রেজিস্টার্ড কিন্তু সাব ট্রাইবস এবং ট্রাইবেল আছে। আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম, এখানে সম্মানিত করছিলাম, বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা এখানে এসছে। তা আমি ভাবছিলাম যে আমাদের এখানে জাতি জনজাতির যে একটা মানে মেলবন্ধন, সেখানে কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আত্মিক রিলেশন, তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাব ট্রাইবসেরও যারা সমাজপতি আছে, বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই, বা কিন্তু যিনি ওইখানে প্রধান, সেইভাবে তাদেরকেও সম্মান দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন। আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি, ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য, তো সেই কাজটা করব। এবং আপনারা জানেন কিছুদিন আগে 2005-এ যারা জনজাতিদের দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না, এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে, পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের দেখার জন্য, সেটাও আমি ঘোষণা করেছি। আমার খুব ভালো লাগছে এখানে আজকে যারা জনজাতি গোষ্ঠীর যারা এখানে যাদেরকে আমরা সম্মানিত করেছি তাদেরকে দিতে পেরে। আমি আশা করি যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা সবাই মিলে করতে যাচ্ছি, সেটা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিন যে অসম্পূর্ণতার থেকে সম্পূর্ণতা আসবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।